সারা বাংলাদেশেই মিজেলসের একটা প্রাদুর্ভাব একটু দেখা গিয়েছে। তো সেই অংশ হিসেবে রাজশাহীতে এই সমস্যাটি একটু বেশি এবং সেখানে রাজশাহীতে বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছে, যেমন চাঁপাইনবাবগঞ্জের পেশেন্ট পেলাম, তারপর অন্যান্য অঞ্চল থেকে এখানে আসছে এবং তারা এখানে যে চিকিৎসাটা হচ্ছে সেখানে একটা মিজেলস কর্নার পর্যন্ত তারা ব্যবস্থা করেছেন আলাদা। এবং সেখানে কারণ আপনারা জানেন যে এটি হাইলি ইনফেকশাস একটি ডিজিজ এবং সেখানে দেখা যায় যে একজন থেকে প্রায় 10 থেকে 15 জনের মতো ছড়িয়ে যেতে পারে। সেই জন্য তারা কিন্তু এই মিজেলসের যারা সন্দেহজনক বা যে চিকিৎসাটা সেটা কিন্তু তারা অন্য কর্নারে রেখেই তাদেরকে আলাদাভাবে রেখে তাদের চিকিৎসা করছেন এবং যেভাবে চিকিৎসা চলছে তারা তাদের যে সীমিত যে সামর্থ্য, সেই সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সর্বোচ্চ চিকিৎসা করা যায় সে ব্যাপারে ডাক্তাররা সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং তারা তাদের যে রোস্টার যেটা আছেন ইমার্জেন্সির কারণে তাদের রোস্টারের ডাক্তারের সংখ্যাও বাড়িয়ে দিয়েছেন এবং তারা যেন অন্য সময় যেন সেইভাবে তারা সাহায্য করতে পারেন। সেই জন্য আমি কয়েকজন রুগীর সাথেও কথা বলেছি এবং রুগীর অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারা এই ব্যাপারে হাইলি স্যাটিসফাইড তাদের চিকিৎসার ব্যাপারে। এবং এখানে যেটি যেটি জটিলতা আকার ধারণ করলে যে পরবর্তীতে যে আইসিইউর যে প্রয়োজন হয় সেই আইসিইউর ব্যাপারে একটু সংকট থাকলেও সেটিকে তারা ওভারকাম করার চেষ্টা করছেন যে কীভাবে সেটিকে ওভারকাম করা যায়। এবং আমি এখানে এসে শুনতে পেলাম যে গভর্নমেন্ট থেকে অলরেডি 3 সদস্যের একটি ভিজিলেন্স টিম এখানে তদন্ত টিম এখানে এসেছেন এবং তারা এই ব্যাপারটা কিভাবে হয়েছে এবং কিভাবে মৃত্যুবরণ হয়েছে সে ব্যাপারে তারা সেটাকে তদন্ত করছে।